ইতিহাসে এমন অনেক বীরের নাম আছে যারা তলোয়ার হাতে যুদ্ধ করেছিলেন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক মহিয়সী নারীর গল্প শোনাব যিনি কোনো অস্ত্র ছাড়াই সময়ের সবচেয়ে বড় জালিম শাসকের তখত কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী, জান্নাতের রানী হযরত আসিয়া বিনতে মুজাহিদ। রাজপ্রাসাদের আরামায়েশ আর রানীর মুকুট ত্যাগ করে তিনি কেন বেছে নিয়েছিলেন নির্মম মৃত্যু? কেন ফেরাউন নিজের স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল? চলুন আজ সেই হৃদয়স্পর্শী ইতিহাস জেনে নিই। হযরত আসিয়া ছিলেন তৎকালীন মিশরের সবচেয়ে ক্ষমতাধর এবং বিলাসী নারী। তার স্বামী ফেরাউন নিজেকে খোদা দাবি করত। বনি ইসরায়েলের ওপর চলত অমানবিক নির্যাতন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যে প্রাসাদে খোদাদ্রোহিতার চাষ হতো, সেই প্রাসাদেই আসিয়া গোপনে এক আল্লাহর ইবাদত করতেন। তিনি মুসা আলাইহিস সালামকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন এবং মুসা আলাইহিস সালামের আনিত দিনের ওপর মনে মনে বিশ্বাস স্থাপন করেছিলেন। আসিয়ার ঈমান প্রকাশের ঘটনাটি ছিল অত্যন্ত করুণ। ফেরাউনের প্রাসাদে মাসিতা নামে একজন নারী ছিলেন, যিনি রাজকন্যাদের চুল আঁচড়ে দিতেন। একদিন কাজ করার সময় মাসিতার হাত থেকে চিরুনি পড়ে যায় এবং তিনি অবলীলায় বলে ওঠেন, বিসমিল্লাহ। এই ঘটনা জানাজানি হলে ফেরাউন মাসিতাকে তার সন্তানদের সহ ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে হত্যা করে। এই নির্মম দৃশ্য দেখে আসিয়া আর স্থির থাকতে পারলেন না। তিনি ফেরাউনের সামনে গিয়ে সজোরে দাঁড়িয়ে বললেন, ধিক্কার জানাই তোমাকে হে ফেরাউন। তুমি কি মনে করো তুমি ঈশ্বর? আমার রব তো তিনি, যিনি আকাশ ও জমিনের মালিক। নিজের স্ত্রীর মুখে এই কথা শুনে ফেরাউন উন্মাদ হয়ে গিয়েছিল। সে আসিয়ার ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু করার নির্দেশ দিল। তাকে উত্তপ্ত মরুভূমির বালিতে শুইয়ে রাখা হয়েছিল। তার দুই হাত এবং দুই পায়ে বড় বড় লোহার পেরেক বিদ্ধ করা হয়েছিল। এমনকি তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। ফেরাউন বারবার বলতো, আসিয়া, এখনো সময় আছে, নিজের ইলাহকে অস্বীকার করো। কিন্তু আসিয়ার শরীর রক্তাক্ত হলেও তার রূহ ছিল আল্লাহর প্রেমে বিভোর। তিনি কেবল মুচকি হাসতেন। যখন যন্ত্রণার সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আসিয়া আকাশের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক দোয়া করেছিলেন, যা আজও কুরআনের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। ফেরাউনের জল্লাদরা যখন তাকে পিষে মারার জন্য বিশাল পাথর তুলল, তার আগেই আল্লাহ তার চোখের সামনে থেকে জান্নাতের পর্দা সরিয়ে দিলেন। আসিয়া জ্যান্ত অবস্থায় জান্নাতে নিজের প্রাসাদ দেখতে পেলেন। ব্যাস, যন্ত্রণার অনুভূতি মুহূর্তেই উধাও হয়ে গিয়েছিল। তিনি মুচকি হাসলেন এবং জান্নাতের খুশবু নিতে নিতে শাহাদাত বরণ করলেন।